২০১ গম্বুজ মসজিদের পাশে একটি উপায় ব্যবহার করলাম এবং পানি নিলাম দিন ১টার সময়, রাত ১২টার সময় দেখি পানির অবস্থা এমন। তাহলে কতটা সমস্যার উপরে মানুষ বসবাস করে পানি নিয়ে। ২০১ গম্বুজ মসজিদ থেকে গৌরীপুর স্থানে পৌঁছেছি ১২.৩০ মিনিটের সময়। ২০১ গম্বুজ মসজিদের ওখান থেকে ২:৩০টার পরে চলা শুরু করি। গোপালপুর আসি, গোপালপুর থেকে চন্দ্রা, চন্দ্রা থেকে চৌরাস্তা, চৌরাস্তা থেকে সায়েদাবাদ, সায়েদাবাদ থেকে গৌরীপুর পৌঁছেছি রাত ১২.৩০ মিনিটের পর। তার মানে যে জ্যাম থাকে রাস্তায় আমি আগে জানতাম না। তাই প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার সহ সকলের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা একটু দৃষ্টি রাখবেন জ্যামের প্রতি। ধন্যবাদান্তে বাংলাদেশ ইসলামী কল্যাণ শিল্পী গোষ্ঠী, খেজুরবাড়িয়া, নলবুনিয়া, ধানসাগর, শরণখোলা, বাগেরহাট, খুলনা। গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত যাতায়াতে গাজীপুর চৌরাস্তা থেকে আবদুল্লাহপুর, টঙ্গী এবং মহাখালী থেকে মালিবাগ বা পল্টন পর্যন্ত তীব্র যানজট প্রায় প্রতিদিনই মোকাবেলা করতে হয়, যেখানে স্বাভাবিক সময়ে এই প্রায় ৫৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সড়কপথে ২ থেকে ৪ ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে। জ্যামের প্রধান কারণ ও স্থানসমূহ গাজীপুর চৌরাস্তা ও চান্দনা। এই পয়েন্টগুলোতে গাড়ির অতিরিক্ত চাপ এবং রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়শই দীর্ঘ সারির সৃষ্টি হয়। টঙ্গী ও আবদুল্লাহপুর সেতু এলাকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই অংশে প্রবেশমুখে যানবাহনের ধীরগতি ও ট্রাফিকের জট লেগেই থাকে। মহাখালী ও মালিবাগ ক্রসিং, ঢাকার ভেতরে ঢোকার পর মহাখালী ফ্লাইওভারের নিচে এবং মালিবাগ শান্তিনগর এলাকায় সিগন্যাল ও গাড়ির অতিরিক্ত চাপের কারণে বড় ধরনের জ্যামে পড়তে হয়।